ঈদের ছুটিতে চলে গেলাম সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য, কিন্তু কক্সবাজারে কোনো সিনেমা হল নেই। অনেক খোঁজাখুঁজির পর কক্সবাজারে একটা সিনেমা হলের সন্ধান পেলাম। আসলে এটা একটা কোনো সিনেমা হল না, এটা একটা থিয়েটার। একটা চাইনিজ কোম্পানি কক্সবাজারে প্রথমবারের মতো সিনেমা প্রেমীদের জন্য সিনেমা দেখার এই সুযোগটা করে দিয়েছে। কক্সবাজারের মতো ট্যুরিস্ট প্লেসে একটা ভালো সিনেমা হল না থাকা সিনেমা প্রেমীদের জন্য আসলে খুবই দুঃখজনক। সিনেমা প্রেমীদের এই দুঃখ দূর করার জন্য চাইনিজ কোম্পানিটি শুরু করেছে কক্সবাজারে প্রথমবারের মতো ছোট পরিসরে কক্স 3 নামে একটা সিনেপ্লেক্স। যদিও তারা এটাকে সিনেমা হল বা সিনেপ্লেক্স বলে, কিন্তু আসলে এটা একটা হল রুম, যেখানে মাত্র 50 জনের ক্যাপাসিটি রয়েছে। 50 জন মানুষ একসাথে বসে দেখতে পারে। কোরবানিতে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য আমিও চলে যাই তাদের সিনেমা হল বা থিয়েটারে। গিয়ে দেখি তাণ্ডব মুভির পাশাপাশি এবছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা শরীফুল রাজের ইনসাফ সিনেমাটিও কিন্তু এ হলে চলছে। এছাড়া বেশ কিছু চাইনিজ মুভির শো তারা চালাচ্ছিল। তাদের টিকিটের মূল্য ছিল 350 টাকা। এসি রুমে বসে আপনারা 350 টাকায় সিনেমা উপভোগ করতে পারবেন। আর অন্যান্য যে চাইনিজ সিনেমাগুলো ছিল, সেগুলোর মূল্য 250 টাকা। এই সুন্দর দেশীয় চাইনিজ আপুটা কিন্তু খুব সুন্দর করে টিকিটগুলো বিক্রি করতেছিল। আমিও তার কাছ থেকে একটা টিকিট নিয়ে চলে গেলাম আমার নির্ধারিত গন্তব্যে। যাওয়ার আগে আপুর থেকে জিজ্ঞেস করে নিলাম শোটা কয়টা বাজে শুরু হবে। যেহেতু সিনেমা শুরু হতে আর আধা ঘন্টা বাকি আছে, তাই তারা আমাদেরকে তাদের ওয়েটিং রুমে বসার জন্য অফার করলো। এরপর আমি চলে গেলাম সরাসরি তাদের ওয়েটিং রুমে। গিয়ে দেখি আমার মতো অনেক লোক এখানে বসে আছে এবং মিউজিক ভিডিও উপভোগ করতেছে। সবার মতো আমিও এখানে অপেক্ষা করলাম বাকি সিনেমা শুরু হওয়ার জন্য। তাদের ওয়েটিং রুমটা ছিল বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে সাজানো গোছানো। আপনারা চাইলে এই ওয়েটিং রুমের পাশের ক্যান্টিন থেকে আপনারা বিভিন্ন ধরনের নাস্তা কিনে খেতে পারবেন। ওয়েটিং রুমের পুরোটাই ছিল সাকিব খানের বিভিন্ন পোস্টার দিয়ে ভরা। এরপরে হঠাৎ করে স্ক্রিনে দেখি নোরা ফাতেহির সাকি সাকি গান। এরপর আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো সিনেমা হলের ভিতরে। এই দেখতে পাচ্ছেন এখন সিনেমা হলের পরিবেশ। মাত্র 50 জনের আসন এই সিনেমা হলে। আমি আগেই বলেছিলাম এটা কোনো সিনেমা হল না, এটা একটা থিয়েটার টাইপ। আপনারা এখানে আসলে কখনো সিনেমার মজা পাবেন না। মনে হবে ঘরের মধ্যে বসে আপনারা বড় পর্দায় ছবি দেখতেছেন।